ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার আদালতের মাধ্যমে আজকে রায়ের ঘোষণা হবে। আমরা গণঅধিকার পরিষদ বিগত দিনেও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ তৃণমূল আন্দোলনের নেতৃত্বে আমাদের দলের পক্ষ থেকে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আদালতের আসার আবেদন থাকবে, তার যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং ফাঁসির রায় হয়। এর মাধ্যমে আগামীতে যারা রাজনীতি করবে তারা কেউ বেশি হতে পারবে না। এই দৃষ্টান্তরূপে আদালতকে আসার আবেদন জানাবো, শেখ হাসিনা যেন ফাঁসির রায় হয়। ধন্যবাদ সকলকে। জনতার অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর থানার প্রথম সারির হাতে দুর্নীতিত এবং ফরিদপুর অঞ্চলের আহ্বায়ক জনাব হিমেল। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা এখন একটি আশা এখানে দাঁড়িয়ে আছি যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই 2024 সালের গণহত্যার 1 নম্বর আসামি সহ তার সহযোগিতা একজনের গণহত্যা মামলার রায় আসবে, সেই অপেক্ষা আমরা অপেক্ষমান। আজকে আপনারা দেখতেছেন যে আমি আপনাদের সামনে একটি কালো চশমা পরে দাঁড়িয়েছি। এই চশমাটা কোনো ফ্যাশন বা শো করার জন্য নয়। এই কালো চশমাটার পিছনে বিরাট একটা অন্ধকার অধ্যায় রচিত করে দিয়েছিল স্বৈরাচার হাসিনা। ঠিক কিনা বলেন? আজ আমি অত্যন্ত আনন্দের সাথে এখানে অপেক্ষমান যে হয়তো না কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর রায় আসতে পারে। যে স্বৈরাচার আমার ডান চক্ষুর দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে, যে স্বৈরাচার পুলিশ বাহিনীকে জাহিলিয়াত বাহিনীতে রূপান্তর করেছিল, সেই স্বৈরাচারের মামলার রায় হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা জানেন যে 40,000-এর মতো আমাদের সহযোদ্ধারা অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করেছে, কিন্তু জানার পরে কি জিনিস জানেন না, যেটা হচ্ছে যে ভুক্তভোগী